নমস্কার বন্ধুরা, এডুকালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে দাদা, এই যে তুমি মার্কস ভার্সেস র্যাঙ্ক বা র্যাঙ্ক ভার্সেস কলেজের ভিডিওগুলো আনছো, তো অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জেনারেলদের যা র্যাঙ্ক আর এসসি বা এসটিদের যা র্যাঙ্ক তার মধ্যে বিস্তর ডিফারেন্স রয়েছে। আবার এটাও বলছো যে জেনারেল র্যাঙ্কে সবসময় কাউন্সেলিং হয়, কখনোই কিন্তু তোমার এসসি বা এসটি র্যাঙ্ক দেখা হয় না। তাহলে কি হয়, ব্যাপারগুলো কি হয়, বা কোন কোন কলেজে বিশেষ বিশেষ সুবিধা দেওয়া হয় কিছু শ্রেণীর মানুষদের, বা এসসি এসটি হলে কি সুবিধা, জেনারেল হলে কি সুবিধা, মেয়েদের ক্ষেত্রেই বা কি সুবিধা রয়েছে, বা স্টেট বা ডিস্ট্রিক্ট কোটা এই যে সিস্টেমগুলো চলে পলিটেকনিক কলেজের ক্ষেত্রে সেগুলো কি, ল্যান্ড লুজার কোটা কি, ম্যানেজমেন্ট কোটা কি। তো সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তোমার কোথাও মনে হয় যে ভিডিওতে কোনো ভুল ইনফরমেশান দেওয়া হয়েছে, বা ভিডিওর কোনো জায়গায় তোমার বুঝতে অসুবিধা হয়েছে, বা ভিডিও তোমার জীবনে কোনো ভ্যালু এডিশন করেনি, তাহলে চ্যানেলটিকে ডিসলাইক দিয়ে চলে যাবে। আর যদি কিন্তু মনে হয় যে এই ভিডিওটা তোমাদের কাজে দিয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এবার দেখো, আমরা সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করি। তো আজকের টপিক হচ্ছে যে জেক্সপো বা ভোকলেট। যদি আমরা এখানে শুধু জেক্সপোর আজকে ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব, পরের ভিডিওতে ভোকলেট নিয়ে আলোচনা করব। তো তার রিজার্ভেশন ক্রাইটেরিয়া, এসসি এসটি হলে কি কি সুবিধা আছে, মেয়েদেরই বা কি কি সুবিধা আছে, এবং স্টেট এবং ডিস্ট্রিক্ট কোটা কি। দেখো, এবার আমরা ডিটেলস অফ রিজার্ভেশন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো, এখানে লেখা আছে ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেস। ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেস অর্থাৎ জেক্সপোতে তোমরা অ্যাডমিশন নিলে তোমাদের কী কী রিজার্ভেশন দেওয়া হবে। প্রথমে আমরা আসছি এসসি এবং এসটি ক্যাটাগরিতে। দেখো, 22% অ্যান্ড 6% অর্থাৎ 22% এবং 6% অফ দ্য সিটস আর রিজার্ভ ফর ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব রেসপেক্টিভলি ফর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক। এই যে পশ্চিমবাংলার যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরির মানুষজন রয়েছেন, তাদের যথাক্রমে 22% শিডিউল কাস্ট এবং 6% শিডিউল ট্রাইবদের জন্য কিন্তু গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর যে পলিটেকনিক কলেজগুলো রয়েছে সেখানে তাদের জন্য আসন কিন্তু সংরক্ষিত থাকবে। এবার দেখো, ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেটস আন্ডার এসটি ক্যাটাগরি, যদি কোনো কারণে সাফিসিয়েন্ট নাম্বারের এলিজিবল এসটি ক্যান্ডিডেট না থাকে, দেন দ্য ভ্যাকেন্ট সিটস উইল বি কনভার্টেড টু এসসি ক্যাটাগরি সাবজেক্টেড টু দ্য কনসিডারেশন অফ অল মেরিট লিস্টেড এসটি ক্যান্ডিডেটস। যদি এমন হলো যে 6% এসটি ক্যান্ডিডেট জন্য রিজার্ভেশন থাকলো, কিন্তু সেই পরিমাণ এসটি ক্যান্ডিডেট ভর্তি হলো না, সেক্ষেত্রে সেই যে এসটি সিটগুলি সেগুলো এসসি সিটে কনভার্ট হয়ে যাবে এবং মেরিট অনুযায়ী তাদের কিন্তু আসন সংরক্ষিত হবে। অর্থাৎ এসসি এবং এসটির কিন্তু যৌথভাবে যদি বলি 22% এবং 6%, অর্থাৎ টোটাল কিন্তু 28% সিট সংরক্ষিত থাকবে। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ টু স্টুডেন্ট। দেখো, 5% অফ দ্য টোটাল ইনটেক ক্যাপাসিটি ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার পলিটেকনিকে কিন্তু সেটা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে পার্সনসরা থাকবে তাদের জন্য রিজার্ভ থাকবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, একটা কলেজে যদি 60টা সিট থাকে, তো তার 5% মানে হয়ে যাচ্ছে তোমার, দেখে নিতে পারো এখান থেকে, যে 5 দুগুণে 10 অর্থাৎ 2 3 6, 3টে সিট কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য কিন্তু সংরক্ষিত থাকবে। এবার ধরো, উপযুক্ত এই 3জন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট যদি কলেজে অ্যাডমিশান না নেয়, সেক্ষেত্রে এই যে ডিটেল যে 3টে সিট রয়ে গেছিলো, সেই সিটগুলো কিন্তু পরবর্তীকালে তোমার যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এই সিটটা চলে যাবে। অর্থাৎ যদি আমরা এক্ষেত্রে দেখি, আমি যদি এই 22%কে 20 ধরেও করি, তাহলে দেখতেই পাচ্ছ যে 20/100 × 60 যদি আমরা এখানে করি, 0 0 কেটে গেলে তোমার 10 দুগুণে 20, অর্থাৎ 12টা এসসি সিট। ঠিক আছে, আমি ধরলাম 4টে এসটি সিট,
এবং তিনটে যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ সিট থাকে, অর্থাৎ টোটাল 12, 4, 16, 17, 18, 19, অর্থাৎ 19টা সিট। অর্থাৎ বাকি যে তোমার 41 সিটস রয়েছে সেটা কিন্তু জেনারেলদের জন্যই রিজার্ভ থাকবে। এবার দেখো নেক্সট হচ্ছে ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যান্ডিডেট। এটা কি, দেখো ওবিসি এ এবং ওবিসি বি এর কিন্তু যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া ওটা কিন্তু এভরি ইয়ার গভর্নমেন্ট কিন্তু চেঞ্জ করে থাকে। তো সেই হিসেবে বলছে যে রিজার্ভেশন অফ ওবিসি এ অ্যান্ড ওবিসি বি উইল বি মেড অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অর্ডার। গভর্নমেন্ট যা অর্ডার দেবে সেই অনুযায়ী কিন্তু তাদের রিজার্ভেশন দেওয়া হবে। এরপরে দেখো কিছু স্পেশাল রিজার্ভেশনের কথা বলে নিই, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো ওমেন্স পলিটেকনিক কলকাতা অ্যান্ড ওমেন্স পলিটেকনিক চন্দননগর আর এক্সক্লুসিভলি রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেট। এই যে ওমেন্স পলিটেকনিক কলকাতা এবং ওমেন্স পলিটেকনিক চন্দননগর এর যে সিটগুলি, এই সিটগুলি কোনো মেল ক্যান্ডিডেটের জন্য নয়, এগুলো শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এবং অত্যন্ত ভালো কিন্তু দুটো কলেজ, ওমেন্স পলিটেকনিক কলকাতা এবং ওমেন্স পলিটেকনিক চন্দননগর। এরপরে দেখো আবার যেমনি ফিমেলদের জন্য স্পেসিফিক এই দুটোই কলেজ, সেরকম মেলদের জন্যও কিন্তু স্পেসিফিক কিছু কলেজ রয়েছে, যেমন রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া, এটা গভর্নমেন্ট স্পন্সর একটা কলেজ, খুব ভালো কলেজ। তারপরে রয়েছে অ্যান্ড রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বেলুড় মঠ আর এক্সক্লুসিভলি রিজার্ভ ফর মেল ক্যান্ডিডেট। এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাডমিটেড হয় রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এবং বেলঘরিয়াতে এবং রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে। তার মানে বুঝতে পারছো মেয়েদের জন্য দুটো কলেজ স্পেসিফিকভাবে তোমার রয়ে যাচ্ছে, একটা হচ্ছে ওমেন্স পলিটেকনিক কলকাতা এবং ওমেন্স পলিটেকনিক চন্দননগর। একইভাবে তোমার রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এবং রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির, এই দুটি যে কলেজ সেই দুটি কলেজ কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য থাকছে। এরপর বলছে আউট অফ টোটাল ইনটেক ক্যাপাসিটি ইন দ্য ব্রাঞ্চেস অফ প্রিন্টিং টেকনোলজি অ্যান্ড ফটোগ্রাফি অ্যাট রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি 27 and 14 সিট রেসপেক্টিভলি আর রিজার্ভ বাই AICTE কোটা। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের কিছু কোটা সিস্টেম রয়েছে প্রিন্টিং টেকনোলজি এবং ফটোগ্রাফির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তাদের জন্য 27 এবং 14 সিটস কিন্তু রিজার্ভ থাকে বা সংরক্ষিত থাকে। এরপরে দেখো বলছে 15% অফ অ্যাপ্রুভড সিটস অফ আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ আর রিজার্ভ ফর দেয়ার অরফেন স্টুডেন্টস। এখানকার যারা অরফেন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু 15% সিট কিন্তু আদ্যাপীঠ আনন্দ যে পলিটেকনিক তার রিজার্ভ করা থাকে। এরপর দেখো অ্যাডিশনাল 25 সিটস পার পলিটেকনিক আর রিজার্ভ ফর PWD ক্যান্ডিডেট। PWD যারা ক্যান্ডিডেট রয়েছে সেই PWD ক্যান্ডিডেটের জন্য অ্যাডিশনাল কিন্তু 25টা করে সিট রিজার্ভ থাকে। কোথায় কোথায় রিজার্ভ থাকে দেখো, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি এগুলির ক্ষেত্রে। এরপরে দেখো রিজার্ভেশন ফর ওয়ার্ডস অফ এক্স সার্ভিসম্যান যারা থাকে, অর্থাৎ চাকরি থেকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরি থেকে তারা এক্স সার্ভিসম্যান, তো তারা গভর্নমেন্ট অর্ডারদের জন্য তাদের জন্য কিছু কিন্তু সিট রিজার্ভ থাকে। এরপর হচ্ছে ইন কমপ্লিয়েন্স উইথ দ্য গভর্নমেন্ট নোটিফিকেশান 5% অফ দ্য ইনটেক ক্যাপাসিটি সেল বি ফিল্ড আপ অন সুপারনেটারি বেসিস আন্ডার টিউশন ফিজ ওয়েবার বা TFW বলে একটা স্কিম হয়, যে স্কিমের আন্ডারেও কিন্তু 5% সিট রিজার্ভ থাকে। এবার এই 5% সিট কারা পাবে বা কিভাবে রিজার্ভ থাকবে, তো সেটা নিয়ে কিন্তু ওটা গভর্নমেন্ট নোটিফিকেশান বের করে। আর এই যে TFW কিভাবে তুমি TFWর জন্য অ্যাপ্লাই করবে, যদি তোমার TFW নো করা আছে তুমি কি করে TFW ইয়েস করবে বা TFWর কী সুবিধা এবং অসুবিধা সেটা নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আসবে এই চ্যানেলে। তো এর পরবর্তী পার্টটা তোমরা লক্ষ্য রাখো। তো দেখো এবার আমরা চলে এসেছি ডিস্ট্রিক্ট কোটা DQতে। তো কি বলছে 20% সিটস অফ পলিটেকনিক ইন ইচ ডিস্ট্রিক্ট অর জোন উইল বি রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেট অফ রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট অ্যান্ড জোন, রিমেনিং 80% উইল বি রিজার্ভ ফর স্টেট কোটা। কি বলছে যে 20% যে সিট থাকবে সেই ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা কিন্তু বেশি সুযোগ পাবে, অর্থাৎ তোমার ডিস্ট্রিক্টে যে কলেজগুলো আছে তার জন্য
20% সিট কিন্তু অলরেডি রিজার্ভ থাকবে সেই ডিস্ট্রিক্টের স্টুডেন্টের জন্য, আর বাকি যে 80% সিট থাকবে সেটা থাকবে পুরো স্টেট এর স্টুডেন্টদের জন্য। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ইন ডিস্ট্রিক্ট কোটা, যদি ডিস্ট্রিক্ট কোটাতে সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট না থাকে, দেন দ্য ভ্যাকেন্ট সিট উইল বি কনভার্টেড টু স্টেট কোটা, তাহলে যে ভ্যাকেন্ট সিটগুলো ছিল সেগুলো স্টেট কোটার আন্ডারে চলে যাবে। ক্যান্ডিডেট মাস্ট পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ডিস্ট্রিক্ট ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ফর হুইচ হি অর সি ক্লেমস ডিস্ট্রিক্ট রিজার্ভেশন ফ্যাসিলিটি, যদি তাকে ডিস্ট্রিক্ট রিজার্ভেশন ফ্যাসিলিটি পেতে হয় তাহলে যে ডিস্ট্রিক্টের সে পলিটেকনিক কলেজের জন্য এনরোল করতে চাইছে সেই ডিস্ট্রিক্ট থেকেই তাকে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সাম দিতে হবে। হাউএভার দেয়ার ইজ নো ডিস্ট্রিক্ট কোটা সিট ইন এপিসি রয় পলিটেকনিক, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড নর্থ ক্যালকাটা পলিটেকনিক। তো কী বলছে এই যে কলেজগুলোতে কোনো ডিস্ট্রিক্ট কোটায় সিট নেই সেগুলো হচ্ছে এপিসি রয় পলিটেকনিক, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং নর্থ ক্যালকাটা পলিটেকনিক। এরপর হচ্ছে দেখো ফিমেল কোটা, আমি তোমাদেরকে বলেছিলাম যে মেয়েদের কী কী সুবিধা আছে। তো দেখো ফিমেল কোটা কি বলছে আউট অফ টোটাল ডিস্ট্রিক্ট কোটা সিটস 25% সিট উইল বি রিজার্ভ ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট অফ রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট অর জোন, অর্থাৎ এই যে ডিস্ট্রিক্ট কোটা 20% সিট আছে তার থেকে 25%, অর্থাৎ মানে 20%-এর 25% সিট কিন্তু সেই ডিস্ট্রিক্টের মেয়েদের জন্য থাকবে। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ফিমেল ক্যান্ডিডেট আন্ডার ডিস্ট্রিক্ট কোটা, দ্য ভ্যাকেন্ট সিট উইল বি কনভার্টেড টু নর্মাল সিট অফ রেসপেক্টিভ ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, পিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ। যদি সেই পরিমাণ সাফিসিয়েন্ট পরিমাণ ফিমেল ক্যান্ডিডেট না থাকে ডিস্ট্রিক্টে, তাহলে বাকি যে ভ্যাকেন্ট সিটগুলি সেগুলো তোমার নর্মাল সিটে কিন্তু কনভার্টেড হয়ে যাবে। এরপর হচ্ছে ল্যান্ড লুজার কোটা কি হয় যে অনেক সময় গভর্নমেন্ট ধরো কোনো পলিটেকনিক কলেজ করার জন্য, কোনো হাইওয়ে করার জন্য কি করে, জমি নিয়ে থাকে মানুষের কাছ থেকে। তো সেই জমি যারা হারাবে, সেই জমি হারানো মানুষদের জন্য কিছু কোটা থাকে, তাকে বলে ল্যান্ড লুজার কোটা। তো ল্যান্ড লুজার মিনস আ পারসন হুজ ল্যান্ড হ্যাজ বিন অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট ফর পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড হু পজেস আ ভ্যালিড সার্টিফিকেট ইন দিস রিগার্ড। কোনো মানুষের কাছ থেকে সরকার জমি নিয়েছিল এবং তার কাছে তার যথেষ্ট যদি সার্টিফিকেট থাকে তাহলে তিনি কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল। তো 2% অফ দ্য টোটাল সিট ইন অল গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার পলিটেকনিক শ্যাল বি কেপ্ট রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেট অফ ল্যান্ড লুজার ক্যাটাগরিজ। তো ল্যান্ড লুজার ক্যাটাগরির যদি কোনো ক্যান্ডিডেট থাকে তার জন্য 2% সিট কিন্তু রিজার্ভ থাকবে। এরপর হচ্ছে সার্টিফিকেট ইস্যুড ইন দ্য নেম অফ প্যারেন্টস, লিগেল গার্জিয়ানস বাই দ্য ব্লক ল্যান্ড অর ল্যান্ড রিফর্ম অফিসার, বিডিও, এসডিও, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, গ্রুপ এ গ্যাজেটেড অফিসার অফ স্টেট শ্যাল বি কনসিডার্ড অনলি। যে তার কাছে সার্টিফিকেট থাকতে হবে তার প্যারেন্টসের নামে বা তার যে লিগ্যাল গার্জিয়ান তার নামে। সার্টিফিকেটটা কে দিবে, বিএল বা এলআরও দিবে, বিডিও দিবে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সাব ডিভিশনাল অফিসার, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা গ্রুপ এ গ্যাজেটেড অফিসার কিন্তু দিতে পারে। তারপর ল্যান্ড লুজার কোটা সেট শ্যাল বি ফিল্ড আপ থ্রু কাউন্সিলিংয়ের থ্রুতেই কিন্তু তাইগুলো ফিল্ড হবে। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ স্টুডেন্ট ইন ল্যান্ড লুজার কোটা, দ্য ভ্যাকেন্ট সিট উইল বি কনভার্টেড টু জেনারেল সিট। তো জেনারেল সিট হিসেবে অ্যাপ্লিকেবল হবে। ল্যান্ড লুজার কোটা ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য ক্যান্ডিডেট অফ দ্য স্টেটস আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো রাজ্যের হলে কিন্তু এই LLQ কোটা চলবে না। ইফ এনি ক্যান্ডিডেট wrongfully furnished yes at the time of filling up of application form for the first year admission diploma courses in respective of LLQ quota, he or she will be allowed to correct the same no during registration in web portal. তো তোমাদের রেজিস্ট্রেশনের সময় তোমার নো এর অপশান থাকবে, বাট দ্য রিজার্ভ ইজ নট অ্যালাউড, ইনফরমেশান রিসিভ ফাইনালি ইন পোর্টাল উইল বি কনসিডার্ড। তো এরপর হচ্ছে ম্যানেজমেন্ট কোটা সিট ফর দ্য সেলফ ফাইন্যান্স পলিটেকনিক অ্যাফিলিয়েটেড টু দ্য কাউন্সিল উইল অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। তো কলেজের কাছে যেগুলো বেসরকারি পলিটেকনিক তার কাছে কিছু সিট থাকে, সেই সিটটাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা সিট। তো ম্যানেজমেন্ট কোটা যে সিটটা এটা স্টেট এবং সেন্ট্রাল এবং তোমার যে স্টেট কাউন্সিলের অর্ডারের উপর কিন্তু নির্ভর করবে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা বুঝতেই পারলে যে জেক্সপো 2000
2023-এর যে কাউন্সিলিং প্রসিডিওর তাতে রিজার্ভেশন কি কি রয়েছে। তো এরপরেও যদি তোমার কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে তো তোমরা জানোই কি করতে হবে, তাই এক্সট্রা কিছু বলছি না। ধন্যবাদ।